ঘুঘু সরাসরি বলা হচ্ছে নাকি? এই যে ঘুঘু। আসসালামু আলাইকুম। আজকে আমার এক ছোট ভাই আবার ঘুঘু ধরতে আসছে, তো আমিও চলে আসলাম। তো আমরা যাচ্ছি আজকে ঘুঘুটা দেখার জন্য। তো ঘুঘুটা আসলে কি ফাঁদ দিয়ে ধরে সেটা আপনাদেরকে দেখাবো, যে মানে ফাঁদগুলা কেমন। আপনারা তো বিভিন্ন জায়গায় মানে ফাঁদ দেখছেন, অনেকে মনে করেন যে ভাই এগুলাতে ধরা যায় না। হ্যাঁ, এই জন্য আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম, যে একদম জমি মানে আমার যেখানে ধরছে ও সেখানে। ও আমাকে ফোন দিছিল যে একটা পাইতে আছেন, এই জন্যই আসলাম। তো দেখেন আজকে আপনাদেরকে দেখাবো নিয়ে। এই যে কিন্তু ফাঁদটা পাচ্ছি, দেখো এই যে দেখেন, দেখাও এদিকে দেখাও। এই যে এই যে দেখছেন, এই যে ধরছে। তো কি ফাঁদ দিয়ে ধরছে এটাও আপনাদেরকে দেখায়। ফাঁদ হচ্ছে কি, তো যেহেতু আজকে নামাজের দিন, নামাজের বলতে জুমার দিন, তো ঘুঘুটা কি ফাঁদ দিয়ে ধরছে এটাও আপনাদেরকে দেখায়। এই যে দেখি কোন জায়গায় পাতা ছিল একটু দেখাবা আমাদেরকে। এই যে এই এই আসলে ঘুঘু দিয়ে, ও সরি ঘুঘু দিয়ে না, এই ফাঁদ দিয়ে এই ঘুঘু ধরছে। দেখেন এই ফাঁদটা অনেকেই আপনারা দেখছেন, যে এই ফাঁদটা আসলে নাম কি ফাঁদ বলে? চটকি ফাঁদ। চটকি ফাঁদ, এটার নাম হলো চটকি ফাঁদ। তো এই ফাঁদগুলা কিন্তু দেখেন বেশি কাজ নাই, আবার অনেকে পারেন না বানাতে। তো যারা নিতে চান এই ভাইয়ার থেকে কিন্তু নিতে পারেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ ওর থেকে নিয়ে দিয়ে দিব, সমস্যা নাই। সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে পাঠাই। আর এই যে ঘুঘু পাখি, হ্যাঁ, কিভাবে পাতায় সেটাও আপনাদেরকে দেখায়। আপনারা হয়তো ভাবলেন যে ভাই এটা নিব, ঠিক আছে, পাতাবো কিভাবে বা জমিনে রাখবো কিভাবে, সেটাও আপনাদেরকে দেখায়। ঘুঘুটা রাখো না থাক, তুমি এটা একটু পাতানো দেখা, কোথায় পাতা ছিল একটু দেখাবো। ওই দিকে, আচ্ছা তুমি ওইদিকে না, এই জমিতে এই আলের ধার থেকে পাতানো দেখো। তো চলেন আপনাদেরকে পাতানো দেখায় আর কি, কিভাবে পাতাতে হয়। তো দেখেন আসলে এই যে এটা হচ্ছে জমির আল, দেখেন এই যে এটা হচ্ছে জমির আল। তো এই আল থেকে একটু সরে কিন্তু ও পাতাচ্ছে, দেখেন আল থেকে একটু সরেই। তো এইভাবে আসলে পাতায় ও, দেখেন কিভাবে পাতায়। অনেকে বলেন যে ভাই কীভাবে পাতায় দেখান একটু। এই যে দেখেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় কিভাবে পাতায়। এই যে এটা হলো এই যেখানে টিউবের সিস্টেম করা আছে, এটা হচ্ছে খুব স্প্রিং করে। আর এই পার হচ্ছে এই যে সুতাটা দিচ্ছে, এই সুতার ফাঁসেই কিন্তু আসলে পাখি আটকা পড়ে, যে এরকম পাখি আটকা পড়ে। তো আপনাদেরকে একটু দেখায়, দেখেন। আর এখানে ফাঁদ যে থাকবে কোনোভাবেই পাখি কিন্তু বুঝতেই পারে না যে এখানে ফাঁদ আছে, যার কারণে মানে মিস হয় না। এক কথায় বলা যায় 99% পড়বেই ইনশাল্লাহ। তো দেখেন এই যে কীভাবে মাটিতে ঢেকে দিচ্ছে, আর একটু পর কিন্তু বুঝতেই পারবেন না যে এখানে ফাঁদ আছে। দেখেন এই যে কীভাবে দিচ্ছে, একটু দেখেন, দেখছেন কত সুন্দরভাবে দিচ্ছে। আর এরপর এর উপর মাটি দিয়ে, এই যে দেখেন ঝুরা মাটি দিয়ে উপরে এভাবে করে দিতে হয়। এমনভাবে দিতে হবে যাতে পাখি কোনোভাবেই টের না পায় যে এখানে ফাঁদ আছে। দেখেন কিছুক্ষণ পর আপনারা ভিডিওতে বুঝতেই পারবেন না যে এখানে ফাঁদ আছে। আর ফাঁদ শুধু পাতলেই হবে না, আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, কারণ পাখি তো খুব যেহেতু চালাক একটা প্রাণী। সেক্ষেত্রে একটা কাজ করতে হয়, যদি পাখি বেশি হয় তাহলে তো কোনো কথাই নাই, আর যদি পাখি কম হয় তাহলে একটু আপনাদেরকে মানে খেদাইতে হবে। খেদাইতে বলতে সাইড দিয়ে যাইতে হবে দূর থেকে, মানে আপনাকে চেষ্টা করতে হবে যে ওই দিক দিয়ে যাতে পাখিটা এর উপর দিয়ে আসে। তো এর উপর দিয়ে আসারও একটা কারণ সিস্টেম হচ্ছে, এর সাইড দিয়ে কিন্তু আমাদের অন্যান্য কিছু দিয়ে আইল দিতে হবে। আইল বলতে মানে ওটা যাতে পাখি ডিঙিয়ে না যায়, অথবা খাদ্য দিতে পারেন। হ্যাঁ, গমের বীজ হলে আপনারা একটু গম দিবেন, সরিষার জমি হলে সরিষা দিবেন, কালাইয়ের জমি হলে একটু কালাই দিবেন। হ্যাঁ, যেটা হবে সেটাই আপনারা দিবেন। দেখেন এখানে ফাঁদ আছে, বোঝার কোনো উপায় নেই, পাখিও কোনোভাবে বুঝতে পারে না যেখানে ফাঁদ আছে। এই যে এটা
আরে এর ঘাটে ছোট বেশি করে দিই উপরেটা দিই, হ্যাঁ উপরে তুললে, হ্যাঁ আচ্ছা থাক। এই যে হয়ে গেছে দেখেন, এখন ও যতটুকু বের হয়ে আছে সুতা ওটা মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। এরপর একটু আইল দিতে হবে। তো আইল আসলে এখানে তেমন কিছু নাই, আপনাকে জাস্ট পাতানোর জন্য দেখালাম। তো এখানে যে ডাল আছে, ডাল দিয়ে তুমি একটু দাও, দিয়ে দেখাও। তো এখানে আমাদের কিন্তু পাতানো শেষ, দেখেন এখানে কিন্তু বোঝার উপায় নেই যেখানে ফাঁদ আছে। তো একটু তুমি ওই যে পাতা দিয়ে আইল দাও। একটু আইল দেওয়ার জন্য আমরা যে এখানে বিষ কাঁঠাল বলে, আমরা একটু কাটতেছি, কেটে এখানে দিব। অল্প করে দাও, জাস্ট দেখাও তুমি। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের, হ্যাঁ এটা কাটা শেষ। এখন এই যে দেখেন কিভাবে দেয়, ও নিয়ে যাচ্ছে। এখন এই যে এখানে যে পাচ্ছে দেখেন, এই সাইড দিয়ে আলের সাইড দিয়ে দিচ্ছে আর এই সাইড দিয়ে দিচ্ছে, যাতে করে পাখি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গা দিয়েই অবশ্যই আসে। এই সাইড দিয়ে আসলে আসলে এই ফাঁকা জায়গা দিয়ে আসবে পাখি। অথবা আপনারা যদি একটু খাবার দেন তাহলে সমস্যা নেই। হ্যাঁ, যখন এই পাখি এদিক দিয়ে ফাঁকা পাবে তো পাখিটা এই দিক দিয়ে আসার চেষ্টা করবে। আর যখনই ওখানে পা দিবে তখন কিভাবে চটকে ওঠে আপনাদেরকে সেটাও একটু দেখায়। তুমি কি করো, একটা কাঠি দিয়ে ওখানে একটু করে দিয়ে দেখাও। আচ্ছা, হাত দিলে বোঝা যায় না হচ্ছে, তো আপনাদেরকে একটু দেখাই, দ্বারা ধীরে সুস্থে। তো দেখেন কিভাবে ওই ফাঁদটা চটকে ওঠে সেটা আপনাদেরকে দেখায়, একটা কাঠি দেওয়ার মাধ্যমে। যে দেখেন ওখানে কিন্তু ফাঁদ আছে, বোঝার কোনো উপায় নাই। এই দেখেন কীভাবে চটকে, দেখছেন আপনি বুঝতেই পারবেন না যে ফাঁদটা চটকে উঠছে। এই যে দেখেন এখানে আটকে গেছে কিভাবে, এই যে দেখছেন এত সুন্দরভাবে আটকে, মানে কোনো উপায় নাই। দেখেন এই যে ও কিন্তু আর এটা নিয়ে যাইতে পারবে না। এই যে দেখছেন, এই যে এভাবে পরে পাখি, তো পাখিটা আসলে এইভাবেই পড়ছে। ও দেখেন কিভাবে বেঁধে রাখছে, এই যে ধরতো দেখেন পাখিটা কিভাবে বেঁধে রাখছে, এভাবে কিন্তু ধরছে। হ্যাঁ, তো যারা এই ফাঁদটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, তো যদিও অনেকে মনে করেন যে এই পাখিগুলা মারলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, তো ভাই আপনি, আমার মনে হয় সৃষ্টিকর্তার চেয়ে আপনারা আসলে বেশি বোঝেন না। যদি এটাই হইতো তাহলে আল্লাহ তাআলা এই পাখিগুলোকে হালাল করে দিত না, বুঝছেন। এই পৃথিবীতে আরও অনেক প্রাণী ছিল, যেমন ডাইনোসরের কথাই বলি। পৃথিবীর সৃষ্টির মানে সূচনা লগ্ন থেকে কিন্তু ছিল। তো ডাইনোসর কিন্তু একসময় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এলাকায় আগে অনেক প্রচুর টিয়া পাখি ছিল, এখন কিন্তু আর দেখা যায় না। সো তো এখন কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে একাই। আসলে আবহাওয়ার কারণে এটা হয়ে থাকে। যেহেতু আল্লাহ তাআলা পাখিকে একটা সিস্টেম করে দিয়েছেন যে একটা পাখি যদি ধরা পড়ে, এর সাথে যে ছিল সেও কিন্তু, যদি ডিমও থাকে বাচ্চাও থাকে বাসায়, সে কিন্তু ফুটাতে সক্ষম। তো যাই হোক, এসব কথা না বলি। আমিও আসলে পাখি ধরার পক্ষে না, কিন্তু তবুও এলাকার দু একটা খেতেই পারে, এটা স্বাভাবিক ভাই। তো এটাও আসলে জবাই করে খাওয়া হবে, যদি কিছু মনে করবেন না। ও আসলে ধরে না বিশেষ করে, তো যখন একটু সময় পাই তখন, এই যে দেখেন এখন একটু গমের সময়, তো এই জাস্ট গমের জমিতে একটু ধরছে। আর সব সময় এগুলা পড়েও না, একটা সিজন আছে। তো এই তো হলো কাহিনী। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই ফাঁদ দিয়ে এই ঘুঘু পাখি ধরা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ, সালামু আলাইকুম।